হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি গেছিলাম দীঘা। তো সেখানে গিয়ে কোথায় ছিলাম, কি খেলাম, কেমন ঘুরলাম, সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার মিনি ভ্লগে দেখেছো যে আমি সেদিনই বিকালবেলায় চলে গেছিলাম দিদির বাড়ি। তো সেখান থেকে 10টা সাড়ে 10টার দিকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম যেখানে বাস দাঁড়িয়েছিল ওখানে। আর বাসটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ অনেকেই আসেননি সেই টাইমের মধ্যে, আবার অনেক জিনিসপত্র কেনার ছিল, তো কর্তৃপক্ষরই দেরি হয়েছিল। তো আমরা গেছিলাম, আমি, মা, আমার দিদি, টুবলু, মাসি, জামাইবাবু আর আমার মেসোমনা আর মাসিমণি। তো বাস জার্নিটাও শুরু হয়ে গেল। আমি জানলার ধারে বসেছিলাম, সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সেদিন এক্সাইটমেন্টে ঘুমও আসছিল না। আর মাঝে দিয়ে দিয়েছিল প্যাটিস আর জল। মাঝে যখন গাড়ি দাঁড়িয়েছিল তখন জামাইবাবু ওটা আমাদের জন্য নিয়ে এসেছিল। আর রাস্তা তো কম না, আবার জার্নি স্টার্ট হয়ে গেল রানাঘাট থেকে সেই দীঘা। তারপর আবার আমাদের বাস দাঁড়িয়েছিল কোলাঘাটে, সেখানে প্রায় সবাই নেমেছিল। আর আমাদেরকে তার মধ্যে চাও দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে অনেকেই গল্প টল্প করে আবার বাস জার্নি স্টার্ট হয়েছিল। আর আমরা ওই সকাল 6টার দিকে পৌঁছে গেছিলাম প্রায় দীঘার কাছাকাছি। আজ আকাশটাও মেঘলা ছিল। এই দেখো, এটা দীঘার গেট। তো আমরা দীঘাতে ঢুকেও পড়েছি। তো আমাদের হোটেলের কাছে প্রায় বাসটা দাঁড়িয়েছিল। আমরা এখানে আমাদের ব্যাগের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমরা সবার প্রথমে গেছিলাম আর আমাদের ব্যাগগুলো সবার প্রথমেই ছিল, তাই নামানো হলো সবার শেষে। তো তারপর ব্যাগগুলো কোনোরকম টেনে টেনে নিয়ে চলে গেছিলাম আমাদের হোটেলে। আর তারপর ব্যাগগুলো কোনোরকম রেখে আমি, টুবলু আর মাসি 3জন মিলে চলে এসেছিলাম ওল্ড দীঘায়। আর আমাদের হোটেলটা ওল্ড দীঘার কাছেই ছিল। আমি প্রথমবার গেছিলাম দীঘায়, তাই আমার এক্সাইটমেন্টটাই আলাদা ছিল। ওরা এর আগেও 2-3বার এসেছিল। আর আমরা গেছিলাম শনিবারে, তাই এখানে জোয়ারটাও অনেকটাই বেশি ছিল। আর আমরা দূরে দাঁড়িয়েছিলাম কারণ জল এসে সবাইকে ভিজিয়ে দিচ্ছিল। তো তারপর মনের ভয়টা একটু কাটিয়ে আমি আর টুবলু গিয়ে একটু মাঝে দাঁড়ালাম। কিন্তু যেই জল আসছে সবাই পালানোর জন্য রেডি। আমরাও তার কোনো ব্যতিক্রম ছিলাম না, কারণ সকালে এসেই কেই বা ভিজবে, তাই না? তো তারপর আমরা ওখানে একটু ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম। তারপর হোটেলে এসে দেখি আজকে দিচ্ছে লুচি আর সাথে ছিল ঘুগনি। তো সবাই মিলে একসাথেই খেতে বসে পড়েছিলাম। তো খাওয়াটা শেষ করে শেষে দেখি আমাদের আজকে মিষ্টিও দিয়েছে। তো সেখান থেকে আমরা পুরো রুমে গিয়ে আর কোথাও না বেরিয়ে স্নান টান করে দুপুরবেলায় আবার সবাই মিলে চলে এসেছিলাম এই খাবার এখানে। তো আজকে খাবারে কী কী ছিল সেগুলোও তোমাদেরকে বলবো। তো চলো, আমাদের খাবার দিয়ে দিয়েছে। আজ ছিল প্রথমে ভাত, ডাল, চিপস, আর তারপর দিয়ে দিয়েছিল আলু পটল চিংড়ি, আর ছিল খাসির মাংস। তো সব হচ্ছে ভ্লগার। আর এটা ছিল আমাদের হোটেলের সামনেটা। হোটেলের নাম ছিল শুভশ্রী। আমরা ছিলাম 3rd ফ্লোরে। তারপর বিকালবেলায় সবাই মিলে আবার রেডি হয়ে চলে গেছিলাম সাইট সিইংয়ের জন্য। আর এই দেখো, পুরীর আদলে দীঘাতে যে মন্দিরটা তৈরি হচ্ছে না, জগন্নাথ মন্দির, সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তাই আমরা দাঁড়ায়ওনি, ভিতরে আশা করি ঢুকতেও দিচ্ছে না। তো বাইরে থেকেই যা ক্লিপগুলো নিয়েছি। তারপর আমরা সোজা চলে গেছিলাম ঢেউসাগর। জায়গাটা এত সুন্দর, এটা ছিল ময়ূরপঙ্খী। সত্যিই খুব সুন্দর লাগছিলো। আমরা প্রায় সন্ধে পর্যন্ত ওখানে ছিলাম। আর কি সুন্দর লাগছে দেখো। কিন্তু আমরা বাইরে যেতে পারিনি, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। যদি এটা ছিল বাইরে দিয়ে, তো আমরা যদি ওখান দিয়ে যাই আমাদের আর ভিতরে ঢুকতে দেবে না। আর একটা নেট ছিল, সেই নেটের ভিতর দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিওটা করেছি। তারপর ওখানে বসে বসে আমরা একটু চিপস খেলাম। আর এই দেখো, সেই যে তুর্কিজ আইসক্রিমগুলো হয় না, সেটাও আমরা এখানে দেখলাম। বাট আর অনেক ভিড় ছিল বলে আমরা কোনো রকম দেখে, আবার বৃষ্টি পড়ছিল তাই সোজা চলে এসেছিলাম আমাদের রুমে আসার জন্য। কিন্তু রুমে যাইনি, হঠাৎ করে আবার প্ল্যান চেঞ্জ হয়ে আমরা সেখান থেকে এসেই আবার একটু চাটা খেলাম ওখানেই ওল্ড দীঘাতে। তারপর আবার চলে গেছিলাম। তারপর ওখানে গিয়ে কিছুক্ষণ বসে একটু মার্কেটে ঘুরে তারপর আবার খিদে পেয়ে গেছিলো বলে একটু মোমো খেয়ে নিয়েছিলাম। প্রথমে আমরা ভয়ে 1 প্লেট মোমো নিয়েছিলাম যে ভালো টেস্ট হবে কিনা, কিন্তু ভালোই হয়েছিল। তাই আমরা 3জন মিলে 2 প্লেট মোমো খেয়েছি। আমাদের রাতের ডিনারে দিয়েছিল রুমালি রুটি আর ছিল চিকেনের একটা আইটেম। তারপর ঘুমানোর জন্য চলে গেলাম রুমে।
তো এই দেখো সকালের ভিউটা আমাদের রুম থেকে কেমন সুন্দর লাগছিল, সত্যিই সুন্দর লাগছিল। তো জানলাটা খুলে দেখি এত সুন্দর লাগছিল, আর আমরা আজ ভোর ভোর উঠে পড়েছিলাম কারণ আমরা যাব মোহনায়। তো আমরা টোটো বুক করে নিয়ে সেখান থেকে সোজা চলে গেছিলাম মোহনায়। আর আমাদের একটু বেলাই হয়ে গেছিলো কারণ তখন 6:30-7টা বেজে যায়, আমরা অতটাও দেখতে পারিনি সূর্য ওঠাটা, কিন্তু জায়গাটা প্রচণ্ড সুন্দর ছিল, আমাদের খুব ভালো লেগেছিল। তো আমরা অনেকক্ষণ ধরে দেখার পর চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপর আমি একটু আমার নিজেরও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, আর এদিকে মাসি দিদি এরা সব শাঁখা টাকা কিনছিল, আমার মা দেখছিল। তারপর আমরা মোহনাতেই চলে গেছিলাম মাছের বাজারে। এখানে অনেক বড় বড় চিংড়ি মাছ, কাঁকড়া, তারপর ইলিশ মাছ, অনেক রকম নতুন নতুন মাছ, পমফ্রেট এগুলো সব ছিল। তো তারপর আমরা মোহনা থেকেই আবার অটো বুক করে নিয়ে চলে গেছিলাম আদার সাইড সিনগুলোতে। তো দেখতে থাকো কোথায় গেলাম। সবাই মিলে গল্প করতে করতে আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আর এই দাদাটার কাছে অনেক কিছু গল্প শুনতে শুনতে আমরা প্রথমে পৌঁছে গেছিলাম শঙ্করপুর। খুব সুন্দর লাগছিল জায়গাটা, আর আমরা যেহেতু অনেক সকালে গেছিলাম খুব একটা ভিড় ছিল না। আর দেখো এই জলে না 2-3 রকম কালার দেখা যাচ্ছিল, ফোনে তো অত কিছু আসে না। কেন বলো তো, মেঘটা করেছিল তাই। তো মেঘ করেছিল বলে জলের ওই দিকটা অনেকটাই সবুজ সবুজ লাগছিল, খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন জলেরই 2-3টে কালার, কিন্তু সেটা কিন্তু নয় মেঘের জন্য। তো আবার তার মাঝখানে হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, আর আমরা এখানে অপেক্ষা করছিলাম বৃষ্টি কখন থামবে। তারপর আমরা আবার সেখান থেকে সোজা চলে গেছিলাম মন্দারমণি বিচে। কিন্তু আজকে জল এতটাই বেশি ছিল না, আমরা সেখানে ভালোভাবে ভিডিও করতে পারিনি, কিছুই করতে পারিনি, কারণ জল এত কাছে চলে এসেছিলো না আমাদের। আর জলটা না সত্যি প্রচণ্ড নোংরা ছিল, জানি না এই বীজটা কি নোংরাই হয় কি। তো দেখো এত নোংরা ছিল না, পা ভেজাতেও ভালো লাগছিল না। তো ওখান থেকে আমরা সোজা বেরিয়ে চলে গেছিলাম তাজপুর বিচে। আর এখানে না অনেক লাল কাঁকড়া ছিল, তাই আমার মা মজা করে লাল কাঁকড়াও ধরছিল। সেই লাল কাঁকড়া ধরছিল আর আমার এদিকে ভয়ে আমি পালাচ্ছিলাম যে যদি কামড়ে টামড়ে দেয়। হ্যাঁ, যেমন আমার ভয় সেই কাজই হলো। তারপর মা এখানে আবার একটা লাল কাঁকড়া ধরলো, আর সত্যি সত্যি সেটা ধরেছিল, আর মাকে এটা কামড়েও দিয়েছিল। তোমাদেরকে পরে দেখাচ্ছি। ওই দেখো কামড়ালো আর হট করে ছেড়ে দিল। এই দেখো কি সুন্দর ফুটো হয়ে গেছে, ভালো লাগছে না বেশ? তো তারপরে আবার এখানেও বৃষ্টি হচ্ছিল, তো আমরা সবাই অপেক্ষা করছিলাম। তারপর সেখান থেকে আমরা সোজা চলে গেছিলাম আমাদের রুমে, আর দাদাটা আমাদের আরও অনেক অনেক কথা শোনাচ্ছিল এই জায়গা সম্পর্কে। তো বেশ ভালোই লাগছিল শুনতে। তো সেখান থেকে এসে আবার হোটেলে গিয়ে খেয়ে নিয়েছিলাম। আজকের টিফিনে ছিল ডাল পুরি, আর তার সাথে ছিল চানা মশলা। তারপর কোনো রকম খেয়ে আমরা উপরে গিয়ে আবার চেঞ্জ করে নিচে চলে আসি, কারণ আমাদের আবার যেতে হবে নিউ দীঘা, কারণ আমাদের রুমটা ছিল ওল্ড দীঘাতে। তো সেখান থেকে স্নান করার জন্য আমরা আবার অটো ধরে চলে গেছিলাম নিউ দীঘা। সেখানে গিয়ে দেখি সত্যি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, আর জলটা অনেকটা কাছেই ছিল। তো আমাকে কেমন লাগছে একটু বলো তো। মাকে ফটো তুলতে বলেছিলাম, ভিডিও করে নিয়েছি, কি মজা। তারপর আবার চলে আসি রুমে, দেখি 4টে বাজে। সোজা চলে যায় খেতে। আজকে ছিল ভাত, শুক্তো, ডাল, চিপস, আর দিয়েছিল ইলিশ মাছ। তারপর ছিল চাটনি, পাঁপড়। সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে চা খেয়ে চলে গেছিলাম একটু ওল্ড দীঘাতে ঘুরতে। মানে আমরা যাই করি না কেন 24 বার ওল্ড দীঘা যাচ্ছি আর একটু করে ঘুরছি, ভালো লাগছে না আবার চলে আসছি। কারণ ওল্ড দীঘার কাছেই আমাদের হোটেলটা ছিল, তাই আমরা কিছু করি আর না করি বারবার রুম আর ওল্ড দীঘা করছি। তারপর ওখানে গিয়ে আমরা আবার খেয়ে নিলাম ফ্রাইড রাইস আর চিকেন। তো আমাদের রুম ছিল বলেছি আগে 3rd ফ্লোরে। উঠতে উঠতে আমাদের অবস্থা শেষ, উঠতে আর নামতে। 3rd ডেতে আমাদের সকালে দিয়ে দিয়েছিল লুচি আর ঘুগনি। তারপর আমরা সবাই মিলে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আবার চলে গেছিলাম ওল্ড দীঘা। তো প্রথমে আমাদের ওটা দিয়েই শুরু হচ্ছে। তো ওখানে একটা ইনসিডেন্টও হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ থাকিও নি। তো তারপর আজকের লাঞ্চে দিয়েছিল ভাত, ডাল, একটা তরকারি, আর ছিল মাছ। বিকেলবেলায় আমরা আবার সাইট সিইংয়ে বেরোই। তো এই সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের যা ভালো লাগছিলো, আর আমরা যা মজা করছিলাম আর গল্প করছিলাম কি বলবো। আমরা প্রথমেই গিয়েছিলাম তালসারি। তো এখানটা দেখো কি সুন্দর লাগছিল না। আমরা যাওয়ার একটু পরেই বাইক নিয়ে নিয়েছিলাম, আমি, টুবলু আর জামাইবাবু একটা বাইকে, আর দিদি আর একজন চালাচ্ছিল, উনিই ছিলেন একটা বাইকে। তো তারপর আমরা সেখানে লাল কাঁকড়া দেখি, ফোনে তো ক্যাপচার হয়নি সব কিছু, বোঝাও যাচ্ছিল না। এই দেখো লাল কাঁকড়া।
এই কাকুটা একটু ধরে দিয়েছিল, তো দিদি হাতেও নিয়েছিল। আমার পক্ষে তো সম্ভব না, আমার প্রচণ্ড ভয় লাগে। তো এই দেখো দিদি নিয়েছিল, কটা ভিডিও টিডিও করে ফটো তুলে আবার এই বাচ্চাটারা যখন আসলো তখন ছেড়ে দিল, কিন্তু তখন নড়ছিল না। যেই কাছে যাওয়া হলো ফট করে পালিয়ে আসলো কেমন দেখো। তারপর আমরা একটু ভিডিও করে ফটো টটো তুলে তারপর আবার সেখান থেকে চলে আসলাম যেখানে দাঁড়িয়েছিলাম। আবার জলও বাড়তে শুরু করেছিল। তো এই দেখো এই দাদাটা না আমাদেরকে দেখাচ্ছিল যে জল বেড়ে কতটা উঁচু হয়। তারপর ওখান থেকে আমি কানেরটা নিয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল। তারপর আবার আমরা চা খেয়ে নিলাম। চা যে কতবার খেয়েছি আর ওল্ড দীঘায় যে কতবার গিয়েছি এটা অগুন্তি। আর এখানে দেখো মুড়ি আর ঘুগনি লেখা আছে, এটা নিয়ে জামাইবাবু যা হাসাচ্ছিল আমাদের। তারপর আমরা চলে গেছিলাম শিব মন্দিরে। শিব মন্দিরে আর সেটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, তা অনেক ভিড়ও ছিল আর আমাদেরও ঘুরে প্রচণ্ড ভালো লেগেছিল। তো তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ওশিয়ানা বিচে। আর রাত হয়ে গেছিলো বা অনেক কিছু বন্ধও হয়ে গেছিলো, কিন্তু এত হাওয়া আর এত ভালো লাগছিল কি বলবো। রাত তো, আর সমুদ্রের ভিডিওটা ঠিক আসেনি। তারপর আবার উপরে এসে ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম। এখানে এত হাওয়া, সত্যি একমাত্র এখানে দাঁড়াতেই খুব ভালো লাগছিল। তারপর কি আর করব, ওটা ছিল আমাদের লাস্ট ডে ওখানে, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম আশেপাশের। তারপর ডিনারটাও করে নিয়েছিলাম, ভাত সবজি আর আজকে ছিল ডিমের ঝোল। তারপর আবার চলে আসলাম বাড়ি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, টাটা।